মাধ্যমিকে ভূগোল বিষয়ে কিন্তু ম্যাপ পয়েন্টিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণ ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের থাকে 10 নম্বর। আর এই 10 নম্বর খুব সহজেই তুমি পেতে পারো মাত্র কিছুটা সময় যদি তুমি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। এখানে কিন্তু অঙ্কের মতন সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। তুমি যদি রেগুলার বেসিসে একটু প্র্যাকটিস করে নাও তাহলেই কিন্তু এখান থেকে সম্পূর্ণ নম্বরটা আদায় করে নিতে পারবে। মাধ্যমিকের এই যে 10টা ম্যাপ পয়েন্টিং থাকে, 10টা ম্যাপ পয়েন্টিং কিন্তু ভীষণভাবে সাজেস্টিভ হয়ে যায়। তুমি যদি বিগত বৎসরগুলো প্রশ্নগুলোকে একটু নিরীক্ষণ করো তাহলে সেখান থেকেই তুমি বুঝে যাবে যে ঠিক কোন কোন জায়গা থেকে এই যে ম্যাপ পয়েন্টিং গুলো আসতে পারে। তো অতি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর মধ্যে যেগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সালের কোশ্চেনে এসেছে সেই রকম দেখে তুমি যদি বিগত বছরগুলোর প্রশ্ন অনুযায়ী কিছুটা হলেও প্র্যাকটিস করো তাহলে আমি বলবো এখান থেকে কিন্তু তুমি অতি অবশ্যই কিছু হলেও নম্বর পাবে, যদি এখনো পর্যন্ত তুমি কিছুও না প্র্যাকটিস করে থাকো। তাই অতি অবশ্যই ম্যাপ পয়েন্টিংটা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং সেখান থেকে যাতে সম্পূর্ণ নাম্বার পাও তার জন্য রেগুলার বেসিসে কিছু কিছু নিজে প্র্যাকটিস করতে থাকো। আর ঠিক কোন কোনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা জানতে গেলে তোমাকে চ্যানেলের ফুল ভিডিওটা দেখে নিতে হবে। সেখানে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাপ পয়েন্টিং এর কথা বলা হয়েছে যেগুলো এইবারের পরীক্ষার জন্য ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। তাই সেইগুলো তোমাকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি প্রতিদিন যদি 5 থেকে 10টা করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এখান থেকে ভালো নম্বর অবশ্যই আশা করতে পারো। তাই ম্যাপ পয়েন্টিং এর উপর জোর দাও, কারণ তুমি একটা বড় প্রশ্ন লিখেও 5-এ 5 পেতে পারো না, খুব টাফ হয়ে যায়। কিন্তু শুধুমাত্র 5টা পয়েন্টিং করেই তুমি সেখান থেকে 5 মার্ক পেয়ে যেতে পারো। তাহলে এইভাবেই মাত্র 10টা যদি চিহ্নিত করতে পারো তাহলে সেখান থেকে 10 পেয়ে যাবে। কিন্তু তুমি ভেবে দেখো 5 নম্বরে দুটো প্রশ্ন লিখলেও সেখান থেকে মানে 7-8 পাওয়াটাই অনেক সময় টাফ হয়ে যায়, 10টা তো আরো অনেক বেশি টাফ হয়। সুতরাং ম্যাপ পয়েন্টিং এর ওপরে জোর দাও যদি তুমি তোমার টোটাল স্কোরটাকে বাড়াতে চাও, টোটাল যে নাম্বারটা সেটাকে যদি বাড়াতে চাও। তাই এখনো যেটুকু সময় রয়েছে এতটুকু সময় নষ্ট না করে প্রত্যেক দিন নিয়মিতভাবে কিছু না কিছু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো এবং সেখান থেকে সম্পূর্ণ নম্বরটা পেয়ে যাও।